আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। বাবার বাড়ি থেকে বড় বোনের বাড়ি চলে আসলাম। তো আসার টাইমে কিছু টুকিটাকি মার্কেট করে এনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দুইটা ব্যাগ কিনেছি। একটা ব্যাগ হচ্ছে বড় আপুর আর একটা ব্যাগ হচ্ছে আমার। মুস্তাকিমের জন্য কিছু টুকিটাকি কাপড়, জুতা আর হচ্ছে আমার বড় বোনের মেয়ের জন্য তো একটা ফ্রক কিনেছি। আর হচ্ছে এখানে টুকিটাকি সোহানা, মুস্তাকিম এবং আমার বোনের মেয়ের জন্য আমরা দুই বোনে শুধু দুজনের জন্য দুইটা ব্যাগ কিনে আনলাম। তো খুব অল্প সময়ের মধ্যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগেও একদিন গিয়েছিলাম, সেদিন মুস্তাকিমের জন্য টুকিটাকি জিনিস কিনে এনেছি। তো সেদিন আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সারাদিন যেহেতু বাবার বাড়ি ছিলাম, আমিও ছিলাম, বড় আপুও ছিল, তো বাসায় কিন্তু রান্না হয় নাই। তো রাতে রান্না করতে হবে, তাই আপনাদের সাথে খুব অল্প সময়ে শপিংগুলো শেয়ার করলাম। যদিও এখন এগুলো খুলে দেখানোর সময় নাই, তো দুপুরে কিন্তু রান্না বাড়া হয় নাই। তো এখন রান্না বাড়া করতে হবে। আর এমনিও আজকে কিন্তু একটা স্পেশাল দিন। তো কি স্পেশাল দিন সেটা যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমার ভিডিওর এই পর্যায়ে আমার সাথে যারা আছেন, আমার ভিডিওটি খুব ধৈর্য নিয়ে দেখছেন, আশা করব আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে শুধু বড় চিংড়ি মাছ ভুনা করব রাতের জন্য। তো চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো চিংড়ি মাছ তুলে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো যদিও আমি অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলেছিলাম, সবগুলো পেঁয়াজ আর দিচ্ছি না, অর্ধেকটা পেঁয়াজ দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। তো বেশি পেঁয়াজ হলে কিন্তু চিংড়ি মাছের ঘ্রাণটা থাকে না, তাই আর বেশি পেঁয়াজ কিন্তু দিলাম না। আর এমনিতেও আমরা মানুষ কিন্তু একদমই কম, আমি, মুস্তাকিম আর হচ্ছে বড় আপু আর আছে বড় আপুর মেয়ে। সোহানা তো আসে নাই, সোহানা আমার বাবার বাড়ি থেকে গিয়েছে মার কাছে, ওকে আসতে বললাম, ও আসবে না। তো এমনিতেও কাল আবার চলে যাব বাবার বাড়ি, সেখান থেকে কিন্তু ঢাকায় চলে যাব। মুস্তাকিমের বাবাকে আসতে বলেছি আমাদেরকে নেওয়ার জন্য, যদিও প্রতিবার আমার বড় ভাই আমাদেরকে বাস স্ট্যান্ড দিয়ে আসে। তো এবার শরীরটা একদমই খারাপ, আসার টাইমেও ভালো লাগে নাই। তো মুস্তাকিমের বাবাকে বললাম তুমি চলে এসো, একসাথে যাব। আর একা যাওয়ার সাহস পাচ্ছিলাম না, শরীরটা যেহেতু খারাপ বাচ্চাদেরকে নিয়ে। তো মুস্তাকিমের বাবা বলল কালকে সকালে আসবে। তো আসলে একটা দিন থাকবো, তারপরে আমরা ঢাকায় আবার চলে যাব। তো এখানে চিংড়ি মাছটা কিন্তু হয়ে গিয়েছে, মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো ওইদিকে আবার সবাই অপেক্ষা করছে, ওই যে বললাম স্পেশাল দিন। তো সেজন্য তো বোনের মেয়েটা অনেক বেশি পাগল হয়ে গিয়েছে, রান্না তাড়াতাড়ি করো, আসলে রান্নাটা শেষ না করে ওইদিকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গিয়েছে, কারণ বাবার বাড়ি বোনের বাড়ি দুইটা ভিডিও আমি একসাথে রেখেছি। তো একসাথে রাখার কারণ আছে, যেহেতু ঢাকায় চলে যাচ্ছি, তাই আর ভিডিওটা দুই ভাগে আমি আপলোড করব না, একসাথেই আপনাদের সাথে শেয়ার করব। তাই অনেক কেটে ছেটে কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো চিংড়ি মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ কুচি যে বেশি ছিল সেটা ফ্রিজে নর্মালি রেখে দিলাম। আর এখন চিংড়ি মাছটা নামিয়ে নেব। তো চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব ঘরে। তো আসলে নিজের সংসারে কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অন্য জায়গায় কাজ করতে কেমন জানি লাগে, একটা আনিজি আনিজি লাগে, তেমন একটা ভালো লাগে না। কিন্তু সব কিছুই খুঁজতে হয়, আর নিজের সংসারে তো সব কিছু জানা যে নিজে কোথায় রেখেছি, কোথায় কোনটা আছে। তো যাই হোক, চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে এটা নামিয়ে নিলাম। তো বড় আপুদের এই রুমে বড় আপুরা থাকে না, তাই রুমটা এলোমেলো। এখন রুমটা আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব, কারণ এই রুমেই কিন্তু আমরা স্পেশাল দিনটা পালন করব। তো সেজন্য আমি চলে আসলাম এই রুমে। দেখুন এই রুমটা কিন্তু একদমই এলোমেলো, যেহেতু বড় আপুরা থাকে না। তো রুমটা গুছিয়ে চলে আসলাম। এই যে আমাদের স্পেশাল দিনের কেক। তো স্পেশাল দিন বলতে আমার বোনের ছেলে তো একটা, মেয়ে একটা। তো ছেলের আজকে জন্মদিন।
তো সেই জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোটোখাটো কেক কাটবো। যদিও প্রতি বছর কিন্তু বড় আপু এইভাবেই কেক কাটে, যেহেতু ছেলে দূরে, ছেলের জন্মদিনটা এইভাবেই পালন করে। আসলে যারা বিদেশ থাকে তারা কিন্তু আরামায়েশে থাকে না, তারা অনেক কষ্ট করে, তাদের এই আনন্দ ফুর্তি করার সময় কিন্তু থাকে না। এই যে সেলিব্রেট করা, এই যে জন্মদিনে কেক কাটা, এগুলো তো দূরের বিষয়। তো বড় আপু সবসময় চেষ্টা করে ছেলের জন্য, ছেলের জন্মদিনে ছোট্ট একটি কেক কেটে দিনটাকে স্মরণ করার। যদিও জীবন থেকে একটি বছর চলে যায়, তারপরেও কিন্তু আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখি। তো এখানে আমরা নিজেরাই কেক কাটছিলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে, আর বড় বোন ছেলেকে ফোন দিয়েছে ভিডিও কলে দেখার জন্য। ও কিন্তু কাজ করছে, সেই কাজ থেকে কিন্তু ভিডিও কলে কথা বলছে। এই যে প্রতি মাসে টাকা আসে, এইটা কিন্তু প্রবাসীদের খুব কষ্টের টাকা। রাত দিন কষ্ট করে কিন্তু প্রবাসীরা টাকা ইনকাম করে। তারা কিন্তু সুখের জন্য বিদেশ যায় না, তারা অনেক কষ্ট করে সেখানে যেয়ে। তো যাই হোক, কেক টেক খাওয়া শেষ করে চলে আসলাম পরের দিন সকালবেলা। আজকে কিন্তু অনেক ধরনের ভর্তার আইটেম হয়েছে। এখানে মিষ্টি কুমড়োর ভাজা হচ্ছে আর পটল ভাজা হবে। তো ভর্তাগুলো কিন্তু আমিই করেছি। তো বড় আপুরা ভেবেছিল কি এবার বন্যার পানি নাকি ওদেরও হবে, তাই ভয়ে বাজার টাজার করে রেখেছিল, অনেক তেল, আলু, পেঁয়াজ এনে ঘর ভরে রেখেছে, কারণ ওদের তো পুরুষ মানুষ নাই। তাই তো আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তপুরে কিন্তু তেমনভাবে কোনো বন্যা হয় নাই। তো এখানে অনেক ধরনের ভর্তা করেছিলাম। তো বড় আপু যেহেতু ঝাল কম খায়, তাই কিন্তু আমি আলাদা করে একটু মরিচ ভর্তাও করেছি। আলু ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, ইলিশ মাছের ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা, আর হচ্ছে মরিচ ভর্তা। বড় আপু একদমই ঝাল কম খায়, আমি আবার একদম ঝাল কম খেতে পারি না। তো দুপুরবেলা বড় আপু ওদেরকে হরলিক্স দিল, সেই সাথে কিন্তু আমাকেও 1 কাপ দুধ দিয়েছে। তো গরম গরম দুধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আমি খালি দুধটা তেমনভাবে খেতে পারি না, তারপর গরম হওয়ার কারণে কিন্তু ভালোই লেগেছে। তো সন্ধ্যার পরে দুপুরে যে ভর্তা বানিয়েছিলাম সেখান থেকে আলু ভর্তা আর ডাল ভর্তা দিয়ে পুরি বানানো হচ্ছে। তো 4টা বানাবে আলু পুরি আর 4টা হবে ডাল পুরি। তো আমি কিন্তু এই পুরি টুরি বানাতে একদমই পারি না। বড় আপু মাঝে মধ্যে মোগলাই পরোটা বানায়, পুরি বানায়। তো এখানে বড় আপুই বানাচ্ছে, আমি সাথে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কিভাবে বানায়। সত্যি কথা, এগুলো বানানোর সময় কই, আমাদের হাতে তো এরকম বাড়তি সময় থাকে না যে বাড়তি কোনো কিছু তৈরি করব। তো এখানে বড় আপু বানাচ্ছে, আর বড় বোনের হাতের খাবার আসলে বেশ মজার হয়, মজা লাগে খেতে। নিজের হাতের চেয়ে কিন্তু দেখবেন অন্য কেউ যদি কোনো কিছু তৈরি করে, সেই জিনিসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে যে কোনো জিনিসই বাসায় তৈরি করে খাওয়া বেশি ভালো। বাজারের জিনিসের চেয়ে বাসায় তৈরি করা খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত। তো সেই খাবারের মধ্যে কোনো ঝামেলা কিন্তু থাকে না। তো এইদিকে যেহেতু আপু বানাচ্ছে, তাই আমি চিন্তা করলাম আমি ভেজে ফেলি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরিগুলা ভাজতে ভাজতে দেখলাম পুরিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে, বাজারের চেয়েও বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। সত্যি বাজারের দোকান চেয়ে কোনো অংশে কিন্তু কম হয় নাই, এত বেশি সুন্দর হয়েছিল পুরিগুলা। তো একে একে প্রত্যেকটা পুরি আমি এইভাবে ভেজে নেব। আর ওইদিকে বড় আপুরও কিন্তু সবগুলো পুরি বানানো শেষ। তো বড় আপু সালাদের জন্য শসা কাটছে, আর এইদিকে কিন্তু আমি পুরিগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। তো শসার সালাডটা আমার আর বড় আপুর জন্য, বাচ্চারা নাকি টমেটো সস দিয়ে খাবে। তো টমেটো সস দিয়েও কিন্তু পুরি সিঙ্গারা খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে এসে দেখি ওরা ক্রামবোর্ড খেলছে। তো এখন আমরা সন্ধ্যা নাস্তাটা খাবো। ওদেরকে ফল কেটে দেওয়া হয়েছিল, কিন্তু ওরা একজনও কিন্তু ফল খায় নাই। তো পরের দিন সকালবেলা কিন্তু বাবার বাড়ি চলে এসেছি, আজকে ঢাকায় চলে যাব। বড় আপুকেও সাথে করে নিয়ে এসেছি, যেহেতু আমরা চলে যাব। তো বললাম যে এক দুপুর আমাদের সাথেই থাকতে।
তো আসার টাইমে এই যে আমরা নিয়ে এসেছিলাম বাজার থেকে, এখন আমড়াগুলো কেটে ভর্তা বানাবো। দুপুরবেলা কিন্তু টক জিনিস খেতে ভীষণ ভালো লাগে, আর বেশি মানুষ সবাই মিলে একসাথে কিন্তু যে কোনো খাবার খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আমড়াগুলো সব ধুয়ে দিলাম, এদিকে বড় আপু আমড়াগুলো কেটে দিচ্ছিল। কেটে দিলে তারপরে আমড়াগুলো মাখাবো, মেখে তারপর সবাই একসাথে খাবো। ওইদিকে বড় ভাবি কিন্তু দুপুরে রান্না করার প্রিপারেশন নিচ্ছে। দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, তাই রান্না বাড়াটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। আমরা ভর্তা করে সবাইকে দিয়ে দিলাম, আর এখানে সোহানা, আমি, আমার বড় বোনের মেয়ে তিনজনে মিলে খাচ্ছিলাম। তো ভর্তা খেয়ে এসে দেখি ভাবি রান্না বসিয়ে দিয়েছে। তো রান্নাঘরের অবস্থা একদম বেহাল। ভাবিকে জিজ্ঞেস করলাম এরকম অবস্থা কেন? তো ভাবি বলল রান্নাঘরে তারা রান্না করে না, গ্যাসের চুলায় রান্না করে বর্ষাকাল যখন থেকে এসেছে। তো বর্ষাকালে একটানা বৃষ্টিতে রান্নাঘরটার এই অবস্থা হয়ে গিয়েছে, তাই ভাবি বলল এখন আর আপাতত রান্নাঘরে রান্না করব না যতদিন পর্যন্ত এই বর্ষাকাল থাকে। তো যেহেতু আমরা এখন মানুষ বেশি, গ্যাসের চুলায় তো এত ভাত তরকারি রান্না করা সম্ভব না, তাই মাটির চুলায় রান্না করতে এসেছে। তো আজকে ঝাল মাছ রান্না হবে, সেজন্য লেবু পাতা ভাবিকে নিয়ে দিচ্ছিলাম, আর দেশি মুরগির মাংস রান্না হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু খুব তাড়াহুড়ো করে এডিট করে ভয়েস দিয়েছি, জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করব। চলে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।